কারণ খুব সহজ। তোমরা বাসায় এইভাবে প্রথমে দাগ দিয়ে নেবে, তারপরে এভাবে দাগ দিবে, তারপরে এইভাবে দাগ দিবে, এইভাবে দাগ দিবে, তারপরে আবার এইভাবে দাগ দিয়ে এইভাবে দাগ দিবে, এইভাবে দাগ দিবে, এদের নিচে নিয়ে আসবে, এইটা ওই জায়গায় মিলিয়ে দিবে। তারপরে এটা দ হলো, বাংলাতে দ। তারপরে আবার এইভাবে নিয়ে এসে ওখানে আর একটা টান দেবে। এই তো দুটা পাওয়া হয়ে গেল আমাদের। আরেকটা করে দাগ দিয়ে আরেকটা পাওয়া হয়ে গেল। এই তো ডবল হয়ে গেল। এই দেখো বন্ধুরা, কি সুন্দর করে চেয়ার আর্ট করা হচ্ছে। এইভাবে এইভাবে টান দিবে, এইভাবে চেয়ার তোমাদের বসার চেয়ারটা হয়ে গেল। হ্যাঁ, এইভাবে হয়ে গেল। এবার তোমরা এটাতে যে কোনো কালার মিশিয়ে কালার করতে পারবে। এইভাবে রং করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে তোমরা সুন্দর করে রং করবে। রং করলে কালারটা আগে গোটালটা করি। কালারটা বেশি একটা ভালো লাগছে না, তবে এই কালারই করতে হবে, কেননা কাঠের কালার এই কালারই হয়। এভাবে আর্ট করতে হবে, করলে তোমাদের চেয়ারের রংটা অনেক সুন্দর হয়ে যাবে। দেখো কিভাবে পেন্টিং করা হয়, তোমরা শিখে নাও, তোমাদের কাজে আসবে। এভাবে চেয়ার হয়ে গেল। এই সাদা অংশটা আমরা অন্য কালার দিয়ে ওটা করব। এবার কালো কালার দিয়ে এটা মিশিয়ে দিবে, কালো কালার দিয়ে ওটা করে চেয়ার হয়ে গেল। এইভাবে কেমন হয়েছে কমেন্টে বলবে। অবশ্যই চেয়ারটা কেমন হয়েছে। সুন্দর।